হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আবার তোমাদের সামনে। সকাল সকাল স্নান টান তো সারা হয়ে গেছে, আর ছাদে চলে এসেছি। এখন পুজোর ফুলটা তুলে নেব। আর এই সকালবেলায় ছাদে এসে দেখছি হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর এই তো এখন পুজোর ফুলটা তুলে নিয়েছি, আর এখন পুজো করে নেব। এই গাঁদা ফুলগুলো আমার আগের দিনে রাখা ছিল, আর ধুতরা ফুলটা কিন্তু আমি ওই পাশে একটা জঙ্গল মতো আছে সেইখানে গাছ থেকে তুলে নিয়েছি। আর এই তো পুজোটা করে নিলাম, তো এখন যাই চাটাও বানিয়ে নিই। আর এই যে কাপে চা খেলাম সেই কাপগুলোই কালকে মেলাতে গিয়ে কিনেছিলাম। দুটো মাত্র কাপই কিনেছি, আর সেরকম কিছু কিনিনি। আর এখন চাটা খেয়ে আসার পর রান্নার জোগাড়টাও করে নিয়েছি। আর আজকে রান্না হবে আলু ভাজা, পটল পোস্ত, শাক, আর তার সাথে আম দিয়ে টকের ডাল। আর এখন তো মেয়েকে স্নান করাবো বলে মেয়ের একটু ফেস প্যাক টাইপের একটা বানিয়ে নিয়েছি। আর এই যে শাকটা কেটে ধুয়ে বেছে একদম রেডি করে নিয়েছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে শাক, তারপর আলু ভাজা সবই রান্না হয়ে গেছে। আজকে রান্নার পরিমাণটা একটুখানি কম, পটল পোস্তও হয়ে গেছে, ডালটা হলেই হয়। আজকে রান্নার পরিমাণ একটুখানি কম, তার কারণ হচ্ছে শুধুমাত্র রান্নাটা আমি আজকে মিষ্টির বাবার জন্যই করছি। আর আমি কিন্তু আজকে পান্তা ভাতই খাবো, কারণ এত গরমে আর ভালো লাগছে না। মিষ্টি আর মিষ্টির বাবার জন্যই শুধুমাত্র রান্নাটা করলাম। তবে হ্যাঁ, এরপরে আমি অল্প মশলায় একটুখানি ডিমের কারিও করে নিয়েছিলাম, যেটা আর দেখানোর কথা মাথায় নেই। রান্নাঘরের কাজ মিটিয়ে এখন চলে এসেছি কাপড়গুলো মেলতে। আর এই হয়, এক এক দিন সকাল সকাল কাপড়গুলো যদি না মেলা হয়, এই যাচ্ছি যাব মেলছি মেলবো, এই করতে করতে আমার কাপড় মেলতেই দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন তো রান্নাগুলো হয়েই গেছে, আর আমি এই এখন কাপড়টা মেলে দেবো। আর কাপড় মেলাটা হয়ে গেলে গিয়ে মিষ্টিকে স্নান করিয়ে দেব। আর আজকে আমার আরও কিছু টুকটাক কাজ করা বাকি আছে, এক্সট্রা কিছু কাজ আজকে আমি এগিয়ে রাখবো, সেটাই ভেবেছি। 2 দিন পর বরের জন্মদিন, তো বরের জন্মদিন আসার আগে আমি একটু ওই মশলাপাতি গুছিয়ে গাছিয়ে রাখতে চাই। তো এই তো এখানে আদা কেটে নিয়েছি বেশ খানিকটা, এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এই রসুন ছাড়াতে অনেক কিন্তু সময় লেগে যায়। আর এইদিকে ওই যে বললাম না ডিমের কারিটা করছিলাম, তো ভাবলাম একটুখানি ডিমের কারি করে দিই। প্রথমে ভেবেছিলাম একটা অমলেট বানিয়ে দেবো, তো তারপর ভাবলাম যে না, অমলেট বানিয়ে দিয়ে তো কখন এসে টিফিনটা নিয়ে যাবে, টাইম লাগবে। তো ডিমের কারি করে তারপরে এখন টিফিন বক্সে সব প্যাক করে দিয়ে একদম রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার এসেছি বিছানা গোছাতে। আজকে আমার বিছানাটাও গোছানো হয়নি। এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে টান টান করে নিলাম, কিন্তু কতক্ষণ এইভাবে থাকে সেটাই জাস্ট দেখার অপেক্ষা। আর তারপর একটুখানি ডাস্টিংও করে নেব। সারা ঘরের অবস্থা একদম অগোছালো। মিষ্টি থাকলে মানে কি আর বলবো, বুঝতেই পারছো বাচ্চারা থাকলে যেটা হয়, আমার ঘরেও তাই হয়েছে। আর আমার এই ড্রেসিং টেবিলের অবস্থাটাও বেশ অগোছালো হয়ে আছে। গুছোবো গুছোবো করে হচ্ছেই না। আসলে এই ড্রয়ারটা মিষ্টির নাগালের মধ্যে, ও বারবার এটাকে খোলাপাড়া করে আর ইচ্ছে মতো অগোছালো করে রাখে। আর তারপর এই যে টেবিলটাকেও ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নেব। টেবিলের উপর যে প্রতিগুলো জিনিস থাকে সেই জিনিসগুলো একটু একটু মুছে নেব। এগুলো অল্টারনেটিভ ডেতেই মুছতে হয়, নাহলে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায়।
আর আমি এই কাজগুলো করতে করতে চিন্তা করছিলাম যে দাসবাবুর টিফিনটা তো প্যাক করেই রেখেছি, সে কখন আসবে। কারণ সে বলেছে যে আজকে একটু সেন্টারে চাপই থাকবে, তবুও সময় করে ঠিক একজন কোনো স্টাফকে পাঠিয়ে দেবে ওর টিফিনটা নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মিষ্টির বইয়ের তাকটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে একটা মাছের মতো দেখতে কিন্তু মাথার ওপর আবার হেলিকপ্টারের মতো ফ্যান লাগানো, সেটা মিষ্টি কালকে মেলার থেকে কিনেছিল। আর এই যে ঘরটা এখন একদম পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, যখন ঘরটার একদম গোছানো হয় তার কিছুক্ষণ পর দেখতে বেশ ভালো লাগে। তবে ওই যে আমার ঘর গোছানো 10-15 মিনিট পরেই আবার অগোছালো হয়ে যায়। তো আমার এই সমস্ত কাজ করতে করতে প্রায় বেঁচে গেছে 2টো মতো। আর তারপরে আমি মিষ্টিকে খাইয়ে দিয়েছিলাম। তো মেয়েকে খাওয়াতে অনেকটাই সময় লাগে, মেয়েকে খাওয়ানো শেষ করতে করতে বেজে গেছিলো প্রায় 2:30। আর আমি চিন্তা করছিলাম যে 2:30 বেজে গেল, এখনও কেন টিফিনটা নিতে এলো না। তো যাই হোক, এখন আমি এই ফ্রিজের ওপরটা ভালোভাবে মুছে নিচ্ছি। এটাও আমি মাঝে মাঝে মুছে থাকি। এই যে ছোট্ট ছোট্ট কিউট 2টো শোপিস দেখছো, এইগুলো আমাকে কিন্তু আমার মাসি দিয়েছিল। মাসিরা যখন রাজস্থান বেড়াতে গেছিলো সেখান থেকে নিয়ে এসেছিল। আর এই যে একটা খরগোশের মতো দেখতে, এইটা কিনেছিলাম হচ্ছে আমরা যখন দীঘা গেছিলাম, তখন এটা দেখে মিষ্টির পছন্দ হয়েছিল, তখন মিষ্টির বাবা মিষ্টিকে এটা কিনে দিয়েছিল। আর মিষ্টি আমাকে এটা রাখতে দিয়েছে ফ্রিজের ওপরটায়। তো এই তো ফ্রিজের ওপরে আমি সেরকম বিশেষ কিছু রাখি না, তবুও যে কয়েকটা টুকটাক জিনিস আছে সেগুলোকেই এখন ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর এই যে লাকি বাম্বুটা আর মানি প্ল্যান্টটা আছে, এটাকেও আমি 2-3 দিন অন্তর ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা বদলে দিই। তো গ্লাস গ্লাস ভালো করে ধুয়ে একদম জল টল বদলে, যেটা একদম নতুন করে জল দিয়ে জায়গার জিনিস কিন্তু আবার জায়গায় রেখে দেবো। আর যখন জল দিয়ে এই গাছের পাতাগুলো ধোয়া হয় তখন কিন্তু বেশ লাগে দেখতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও। আর যদি এইরকম ভিডিও রোজ রোজ দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আর এই সব কাজের মাঝে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল লবণ দিয়ে জাস্ট ভাতটা খেয়ে নিয়েছি। আমি কিন্তু আর কোনো রকম এর মধ্যে কিছু নিইনি, তবে হ্যাঁ একটুখানি চানাচুর পরে অ্যাড করেছিলাম। আর আমি তো খুব চিন্তা করছিলাম যে বর কি সত্যিই খাবারটা নিতে আসবে নাকি নষ্টই আবার হবে। নষ্ট বলতে সে আবার এসে তাহলে রাত্রে খাবে নাকি। তো তা ভাবতে ভাবতেই মোটামুটি 3টে 10 নাগাদ সেন্টার থেকে একজনকে পাঠিয়েছিল আর ভাইটা এসে খাবারটা নিয়ে চলে গেছে। আর তারপরে আমারও তো খাওয়া হয়ে গেছিলো, তো ভাবলাম শোকেসের ওপরটা ভালো করে গুছিয়ে নিই। আর আমার বাড়িতে এই জায়গাটা এমনই না, যতই গুছিয়ে রাখি বারবার যেন নোংরা হয়ে যায়। আসলে বর যখনই আসে হাতের কাছে যেগুলো মানে কাগজপত্র এটা ওটা টুকটাক জিনিসপত্র সব কিছু এখানে এনেই রেখে দেয়। তো ওই জায়গাটা গোছানো হয়ে গেছে, তারপর ওই দিকটাও ঝাড় ঠাড় দিয়ে একদম পুরো বাড়িটা একবার ভালো করে মুছে নিয়েছি। ভেবেছি যা কাজ এবেলায় করে নেব, বেলা যখন হয়ে গেছে প্রায় 3টে 15 মতো বেজেই গেছে, এবেলাতেই যা কাজ সব করে নেব, বিকেলের দিকে আর ঘর ঝাড় দেওয়া মোছাটা করব না। তো সেসব সেরে ছাদে গেছিলাম, দেখলাম কাপড় চোপড় অনেকটাই শুকিয়ে গেছে। তো ভাবলাম বরের শার্ট দুটো আয়রনও করে রাখি। মোটামুটি সব শার্টগুলোই আয়রন করা আছে, এই মাত্র 2-3টে শার্ট বাকি ছিল, তো সেইগুলোই একটুখানি আবার ঠিকঠাক করে আয়রন করে রেখে দিলাম। আর এইগুলো হয়ে গেলে তারপরে আমি যাব একদম স্নান করে নেব। তবে
আর এই যে দেখছো, এই কাজ করতে গিয়ে আজকে তো ভীষণ গরম, মানে টেম্পারেচার না থাকলেও হিউমিডিটি খুবই বেশি। আমার পুরো ঘেমে নিয়ে অবস্থা খারাপ। তারপর স্নান টান করে একটুখানি রেস্টও নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আবার এখন এই জামা কাপড়গুলো ভাবছি যে ভাঁজ করে রাখি। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আগে কাপড়গুলো অবশ্য তুলে এনেছি, কাপড় চোপড়গুলো তুলে এনে তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে আর এখন এসেছি কাপড়গুলো ভাঁজ করে নিতে। এই কাপড় ভাঁজ করা আমার কাছে খুবই বিরক্ত লাগে, তবু এখন চেষ্টা করি হাতের হাত করে নিতে, না হলে যদি ফেলে রাখি না যেন মনে হয় পরে আরোই বেশি বিরক্ত লাগছে। আর এই যে এখন দেখাচ্ছি তোমাদেরকে মোজাগুলো আমি কিভাবে ভাঁজ করে রাখি। অনেকেই হয়তো জানো, তবে আমিও এই ভাঁজ করাটা ওই ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেই শিখেছি। দুটো মোজা একসাথে এইভাবে সমান করে নিয়ে তারপর এই পাশ থেকে ভালোভাবে ফোল্ড করে এরকমভাবে গোটা রোল 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 করে একসাথে যদি এভাবে চেপে রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু মোজা দুপাট দুদিকে হয়ে যায় না, একসাথেই থেকে যায়। আবার সবচেয়ে ভালো উপায় হলো এইভাবে করে নেওয়ার পর এই পেছন দিকের একটা মোজার যে গার্ডারের দিকটা থাকে সেইটা নিয়ে যদি আরেকটা মানে ওই রোলের ভেতরে এভাবে গুটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুটো মোজা কোনোভাবেই আলাদা হওয়ার চান্স থাকে না, একদম সুন্দরভাবে একসাথে দুটো মোজা সবসময়ই পাওয়া যাবে। আর এইভাবে একটু জায়গাটাও কম লাগে, তো অনেক সময় আমি এইভাবে রাখি। আবার কখনো কখনো এমনি ফোল্ড না মানে এইভাবে গার্ডার না দিয়ে এইভাবে এমনি জড়িয়েও রেখে দিই। তো এই যে দাসবাবুর এখানে 2 জোড়া মোজা আমি কিন্তু গুছিয়ে রেখে দিলাম। আর এই তো এখন জামা কাপড়গুলোও গুছিয়ে নেব। আর জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে গিয়ে আবার রান্নাঘরের কাজবাজগুলো করব। আর এই তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে যেগুলো আলমারিতে রাখা সেগুলো রেখে দেব, আর বাকিগুলো জায়গা মতো রেখে দেবো। আর আমার এইখানে না একটা ফোস্কা পড়েছে, মানে ছ্যাঁকা লেগেছিল। তো আয়রনটা যেটা আমি দুপুরবেলায় ইউজ করেছিলাম, তো এতক্ষণে তো এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা প্রায়, এটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকেও এখন নিজের বক্সে ভরে জায়গা মতো রেখে দিচ্ছি। এই সমস্ত গোছগাছ শেষে চলে গেছিলাম একটুখানি পাশের দোকানে, ওইখান থেকে একটু আলু আনার ছিল, তো আলুটাই নিয়ে এলাম। তো এইখানে আমি হচ্ছে ভিডিও করছিলাম, কিন্তু আমি করার সময় বুঝতে পারিনি, যাই হোক আমার ভিডিও করার অ্যাঙ্গেলটা অতটা ঠিক হয়নি বলে পরে এই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছিলাম। আসলে দেখছিলাম যে কী কী সবজিপাতি আছে কী নেই সেই সমস্তগুলোই। আর আলু নিয়ে এসে এখন আলু মশলাপাতি সব ছাড়িয়ে একদম রেডি করে রাখবো, কারণ দাসবাবু ফোন করে বলেছিল রাত্রিবেলায় চিকেন আনবে। তো এই তো চিকেনের জন্য ওদিকে আলু আর এই যে এইখানে হচ্ছে সমস্ত মশলা, মানে আদা, জিরে, টমেটো, রসুন, তারপর লঙ্কা, এই সমস্ত বেটে একসাথে রেখে দিয়েছি। আর এই নিচেরটাই হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর ওই পাশে হাফ টমেটো রেখে দিয়েছি। তো এখন মশলা টশলা সব রেডি করা থাক, আর চাল টাল একদম ভিজিয়ে সুন্দর করে রেখে দেব, আর তারপরে একটুখানি রেস্ট নেব। আর এরপর দাসবাবুও চলে এসেছিলো, মাংস নিয়ে এসেছিলো। মাংসটাকে আমি ভালো করে বেছে ধুয়ে লবণ, হলুদ, তেল সমস্ত মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। আর একদিকে দুধ গরম করেছিলাম, অন্যদিকে ভাত বসিয়েছিলাম। তো সেই সমস্ত আমার কাজ হয়ে যাওয়ার পর আর মিষ্টির জন্য একটুখানি পাতলা করে চিকেন প্রেশার কুকারে রান্নাও করে নিয়েছিলাম, যেগুলো অফ ক্যামেরা করেছি আর শ্যুট করিনি। এই সমস্ত হয়ে যাওয়ার পর মোটামুটি 9:30 পৌনে 10টার দিকে দাসবাবু চিকেন রান্নাটা স্টার্ট করেছিল,
কারণ দাসবাবু এসেছিলোই অনেক দেরিতে। তো যাই হোক, এই ছিল আমার আজকে সারা দিনের বিজি রুটিন, যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।